আসলে আদিবাসী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি কিন্তু ইতিমধ্যে তারা ভেঙে যাচ্ছে এবং আপনারা দেখছিলেন আদিবাসী শিক্ষার্থীরা কিন্তু পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডে আদালু গ্যাস কিন্তু তাদের উপরে ছড়া হচ্ছে। আপনারা দেখছিলেন দেখছিলেন আদিবাসী শিক্ষার্থীর উপর কিন্তু পুলিশের যে জল কামান সেই জল কামানটি কিন্তু ইতিমধ্যেই অগ্রসর হচ্ছে। এখন আপনারা দেখছিলেন পুলিশের যে জল কামানটি সেই জল কামানটা কিন্তু আদিবাসী শিক্ষার্থীদের উপর অগ্রসর হচ্ছে। আপনারা দেখছিলেন যে পুলিশের বাজার মুখে কিন্তু বারবার যে স্লোগানটি রয়েছে সেই স্লোগানটি কিন্তু আপনারা দেখছিলেন পুলিশের উপরে যে ছাত্রদের উপরে যে জল কামানটি সেই জল কামানটি দেখলে আপনার নারী শিক্ষার্থীর উপরে কিন্তু আক্রমণ চলছে। আপনারা দেখছিলেন আপনার পুলিশের যে জল কামানটি সেই জল কামানটি কিন্তু পুলিশ নারী হচ্ছে। জনগণ ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সাউন্ড কানেক্টের ইতিমধ্যে একটি বিস্ফোরণ হচ্ছে এই জায়গায়। আপনারা দেখছিলেন সুপ্রিয় দর্শক, জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে দেখছিলেন পুলিশের কিন্তু লাঠি চার্জটি নিয়ে ছাত্র আদিবাসী শিক্ষার্থীদেরকে কিন্তু ভঙ্গ করে দেওয়া হয়েছে। আপনাদের দেখাচ্ছিলাম পুলিশ কিন্তু আদিবাসী শিক্ষার্থীদের অগ্রসর হচ্ছে এবং আদিবাসী শিক্ষার্থীদের দেখছেন দেখছিলেন যে নারী শিক্ষার্থী এবং আপনারা দেখছিলেন যে দর্শক আপনারা দেখছিলেন নারী শিক্ষার্থীর উপর কিন্তু পুলিশের আপনারা দেখছিলেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখছিলেন নারী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে দর্শক আপনারা এই পুলিশ যে কর্মকাণ্ড করেছে দেখছিলেন আসলে পুলিশের যে আগ্রাসনটি সেটা কিন্তু ইতিমধ্যেই এবং আপনারা দেখছিলেন পুলিশের বাধার মুখে যে আদিবাসীদের বাধার মুখে কিন্তু সেটি করেছে এবং আপনারা দেখছিলেন কাঁদানো গ্যাস দিয়ে দর্শক আপনারা দেখছিলেন জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে এবং আপনারা দেখছিলেন আবার ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পুলিশের দিকে অগ্রসর হচ্ছে। পুলিশের কিন্তু টিয়ার শেষ দেখছিলেন পুলিশের যে মাছটি সেটা কিন্তু দেখছেন পুলিশ করতে কিন্তু আবার ছাত্রছাত্রীদের উপর আগ্রাসী মনোভাব পালন করছে এবং টিয়ার বারবার টিয়ার আবার সাউন্ড করে একটি বিস্ফোরণ হয়েছে এই জায়গায় একের পর এক সাউন্ড করে আপনারা দেখছিলেন জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে। সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন পুলিশের যে আগ্রাসনটি আপনারা দেখছিলেন। দেখছিলেন পুলিশ এবং ছাত্রদের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া সাথে কিন্তু দাওয়া পাল্টা চলছে। আপনার সুপ্রিয় দর্শক জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা দেখাচ্ছিলাম এবং পুলিশের যে দেখছেন এই মুহূর্তে ছাত্রদের প্রতি যে আক্রমণ সেটা কিন্তু আপনারা দেখছিলেন। এই যে আপনাদের সুপ্রিয় দর্শক নারী শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে নারী শিক্ষার্থী ইতিমধ্যে আক্রান্ত হতে আপনারা দেখছিলেন। সুপ্রিয় দর্শক নারী শিক্ষার্থী কিন্তু আপনারা দেখছিলেন। সুপ্রিয় দর্শক আপনি দেখছেন জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে পুলিশের যে ছত্রভঙ্গটি ছাত্রদের উপরে যে আক্রমণটি সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আপনারা দেখছিলেন কাজের হলে ঠিক সামনে আসলে এই বিক্ষোভটি হয় সেই বিক্ষোভের উপরে পুলিশের যে আক্রমণ সেটা আপনারা দেখছিলেন।
নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে কেন? এই সরকারের আর যাই হোক চারিত্রিক রূপান্তর হয় নাই, যে ইউনূস সেই হাসিনা। নারী শিক্ষার্থী ইতিমধ্যে মাটিতে লুটে পড়েছে এবং তার উপরে যে পুলিশ লাঠিচার্জ ইতিমধ্যে হয়েছে। তো দেখে জনগণ কিছু লাইভের মাধ্যমে দেখছি শিক্ষার্থী ইতিমধ্যে যেই সকাল দেখছিলেন এখন শিক্ষার্থী কিন্তু পুলিশের দিকে অনুষ্ঠানে যাচ্ছে। শান্তিপূর্ণ মিছিল করছিলেন, আমাদের উপরে হামলা করছে উদয়। শান্তিপূর্ণ মিছিল করছিলেন, কি হলো? আপনারা তো শান্তিপূর্ণ মিছিলে কি হয়েছিল একটু বলেন। ওরা সন্ত্রাসী, ডক্টর ইউনূসের গুন্ডারা, সন্ত্রাসীরা। ইতিমধ্যে পুলিশ রিস্কাই করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, রিস্কাই করে তারা কিন্তু আপনারা দেখছিলেন রিস্কাই করে পুলিশ হাসপাতালে নেওয়া হচ্ছে। এই যে নারী শিক্ষার্থীকে, আদিবাসী শিক্ষার্থীকে এখন দেখছিলেন পুলিশের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জটা কিন্তু ইতিমধ্যে হয়েছে। দর্শক আপনারা শুনছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিমুখে নারী শিক্ষার্থীদের এবং আদিবাসী শিক্ষার্থীদের উপর যে হামলাটি হয়, সেই হামলার জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা দেখছিলেন পুলিশের বাধার মুখে। কিভাবে পুলিশ সাউন্ড গেট ফুটানোর সাহস পায়, কিভাবে লাঠিচার্জ করার সাহস পায়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে বিক্ষোভ করছিলাম। গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে, আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে, সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম স্যার। আমাদের উপর সাউন্ড গেট ফুটানো হলো, আমাদের উপর হামলা করা হলো ক্যাম্পাসের ভিতরে। শুনছিলেন আসলে একজন শিক্ষার্থী বলছিলেন যে হামলাটি হয়, সেই হামলার বিক্ষোভ অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আহত অবস্থা রয়েছেন। তারা আসলে আমাদেরকে যেটি বলছিলেন শুনছিলেন যে এই কারণে আমরা কি করে যে মাসুদ ভাই আমরা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি, সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে। আমাদের অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। তারা এখনো 24-এর খুনি, তারা 24-এর খুনি আবার সেই ডক্টর ইউনূস ডেকে নিয়ে আসছে খুনিদেরকে। আসলে শিক্ষার্থী অভিযোগ করছিলেন পুলিশের বিরুদ্ধে। আপনাদেরকে জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখাচ্ছিলাম। আপনারা দেখছিলেন এখানে পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে কিন্তু কথাবার্তা চলছে এবং পুলিশের জল কামান সেটা জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং পুলিশ এবং শিক্ষার্থী মিলে কথা বলছে সেটা আপনাদেরকে। আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে আমাদের সাথে কোনো হাত দেওয়া না লাগে, ওইটাও ভেঙে ফেলছি। যখনই ভেঙে ফেলছে আমরা হচ্ছে পানি আমার তো চাপতেছে ভিতরে না যেতে এইটুকু করার জন্য সাউন্ড দেওয়া হয়েছে যেন এইটুকু আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য তো ডিসপার্স করা, আমার উদ্দেশ্য কাউরে মারা না বা কাউকে ক্ষতি করে না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো এইটুকু ভাই আমরা এই জলকামান মেরেছেন, এটা আসলে লাঠিচার্জ করেছেন আপনারা। ভাই যখন আমাদের ক্যামেরা করে লাঠিচার্জ তো হতেই পারে না, না এখানে এসে করা হয়েছে, আমি সেজন্য জিজ্ঞেস করলাম। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, এটা আমরা দেখব কোন জায়গায় লাঠিচার্জ। ভাই আপনি নামটা পদবি লিখতে বলেন, ঠিক করছি। আপনার নামটা পদবি? আমার নাম মাসুদ আলম, আমি ডিসি রমনা। ডিসি রমনা। আরে আমার সামনে লোক অল্প কিছুক্ষণ আগেই দেখছিলেন আসলে জনগণ ফেসবুক লাইভের মাধ্যমে এবং রমনার জন্য যে ডিসি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে সাংবাদিকের সাথে কথা বলছেন এবং আপনাদের দেখাচ্ছিলাম পুলিশ এবং বর্তমানে কিন্তু ছাত্র মুখোমুখি অবস্থান নিয়েছে এবং সেই মুখোমুখি অবস্থানটা কিন্তু আপনাদেরকে জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম।
গতকালকে যে হামলা হলো, গতকালকে যে গেরা কর্মসূচি ছিল, ওই সময় কেন জল কামান ছিল না? এই কুত্তার বাচ্চারা, গতকাল কেন জল কামান দিস নাই তোরা? গতকালকে যখন গতকালকে রামদা এবং স্টাফ নিয়ে যখন ওরা ছিল, তখন তোদের ডিএমপি তোদেরকে বলছি, তোদের তখন জল কামান করছিল, তোদের তখন ব্যারিকেড করছিল। আজকে কেন ব্যারিকেড? আজকে কেন ব্যারিকেড বল? ওরা যখন এনসির ভিতরে ঢুকে 12 তারিখে যখন গ্রাফিতে বাতিল করলো, তখন কইছিলি, তখন ওরা কিভাবে এনসির ভিতরে ঢুকলো? গতকালকে যখন তারা স্টাফ নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিলি? পুলিশ কিন্তু আবারও তাদেরকে এবং আবার পুলিশ ছাত্রদের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। পুলিশ আপনারা দেখছিলেন সর্বপ্রথম নেতৃত্বে রয়েছেন কিন্তু দণ্ডাজনের যে ডিসি রয়েছেন উনি কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন। আবারও দেখছিলেন যে পুলিশ কিন্তু এগ্রেসিভলি হচ্ছে। আপনারা দেখছিলেন ফেসবুক লাইভের মাধ্যমে। আবারও কিন্তু পুলিশ ছাত্ররা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম আবার কিন্তু পুলিশের উপরে পুলিশ এবং ছাত্ররা কিন্তু ইতিমধ্যে মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম ভবনটি সেটি ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে দেখতে পেয়েছি এবং পুলিশ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আপনারা দেখছিলেন শিক্ষার্থীদের দুই পক্ষে কিন্তু ইতিমধ্যেই মুখোমুখি অবস্থান নিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখছিলেন পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ইতিমধ্যে ধাওয়া পাল্টা হচ্ছে। পুলিশের শিক্ষার্থীর মধ্যে সুপ্রদর্শক আপনারা দেখছিলেন জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম নুরুজ্জামান এবং আবার শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু ইতিমধ্যে মুখোমুখি অবস্থান নিয়েছে। পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ইতিমধ্যে মুখোমুখি অবস্থান চলছে। আপনাদেরকে জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম এবং দর্শক আপনাদেরকে আমরা জাতির কাছে জানতে চাই, ডক্টর আসিফ নজরুল শুনে রাখ, আওয়ামী লীগের পুলিশকে যারা এখানে আবার রাখছে, আওয়ামী লীগের পুলিশ এখনো কিভাবে ক্ষমতায় আছে, এখনো কিভাবে থানায় আছে, ওদেরকে জবাব দিতে হবে, ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে। আওয়ামী লীগের পুলিশ কেন এখনো ক্ষমতায় আছে, এখনো বসে আছে? 24-এর পুলিশ এখনো তাদের চরিত্র পাল্টায়নি, তারা এখনো সেই হাসিনার দোষরদের মতো আচরণ করছে। তারা সাধারণ নিরীহ ছাত্রদের উপরে যেভাবে হামলা করেছে, তারা পথচারীদেরকে বন্ধ রেহাই দেয়নি, পথচারীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। এই পুলিশকে পরিবর্তন করতে হবে, এই পুলিশকে তার চরিত্র পরিবর্তন করতে হবে, তাদেরকে 24-এর চেতনাকে ধারণ করতে হবে। এই রাষ্ট্র 24-এর চেতনায় চলবে, কোনো পুলিশি রাষ্ট্র হবে না। এই দেশে বহুত্ববাদ চলবে। ফেসবুক লাইভের মাধ্যমে এরকম করে হামলা চালানো হতো, আজকেও কেন এরকম হামলা চলছে? আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাই, কেন তিনি আমাদের নিরাপত্তা দিতে পারছেন না? যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা বলবো অবিলম্বে আপনি আপনার পথ দেখুন, আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারিত করব। আমরা ছাত্ররাই আমরা বাংলাদেশের গতিপথ নির্ধারিত করব। এই বাংলাদেশের মাটিতে উগ্রবাদের কোনো আস্থানা হবে না। উগ্র সম্প্রদায়, উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক উগ্র যে সন্ত্রাসে তাদের আস্থানা হবে না। এই সুপ্রদর্শক আপনারা শুনছিলেন যে ছাত্ররা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আপনারা দেখছিলেন
আবার সেই পরিস্থিতি অবস্থা হচ্ছে জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে তুমি কে আমি কে আদিবাসী বাঙালি তুমি কে আমি কে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না লাঠি মেরে আন্দোলন বন্ধ করা যাবে না ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত পুলিশ লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বাধা দিলে বাঁধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে সব র্যাঙ্কের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান পুলিশের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান পুলিশের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চায় পুলিশে হামলায় আহত কেন প্রশাসন জবাব দে পুলিশে হামলায় আহত কেন প্রশাসন জবাব দে মিছিলে যাচ্ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখলে ওখানে আমাদেরকে পুলিশরা বাধা দেয়, তারপরে ওখানকার হামলা চালায় পুলিশেরা। এই পর্যন্ত একজন আপু বড় আপা আহত হয়েছেন উনি, তারপরে একজনকে দেখলাম যে পথচারী ওনার পা ভেঙে গিয়েছিলেন। একজন আহত হয়েছেন বড় আপু, ওনাকে হসপিটাল নেওয়া হয়েছে ওনাকে। আরেকজনকে দেখলাম পথচারী, উনি ওনার বেবি পা ভেঙে গেছে দেখলাম একটু আগে। শিক্ষার্থী হয়েছে এবং গেছে সেই পথচারীকে কিন্তু ইতিমধ্যে হয়েছে, জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, চলো রে চলো, আগুন জ্বালো, হামলা রাস্তা না, জেগে দাও পুড়িয়ে দাও, পুলিশ হামলা রাস্তা না, জেগে দাও পুড়িয়ে দাও। শিক্ষার্থীদের উপর তারা কিভাবে আজকে হামলা করলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা এর সুস্থ বিচার চাই। ধন্যবাদ। এই অবস্থায় আমরা বলছি তাহলে ফ্যাসিবাদ বিলোপের কথা যে সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, ফ্যাসিবাদ কোথা থেকে গেল? ফ্যাসিবাদ আমরাও দেখছি এখনো সেই পুলিশ বাহিনী দিয়ে যে কোনো ন্যায্য দাবিতে, যে কোনো ন্যায্য যৌক্তিক দাবি নিয়ে যখন মানুষ রাস্তায় নামে, মানুষ যখন কথা বলতে চায়, তাদের উপর লাঠি দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ করা হয়। ফলে আমরা বলছি অবিলম্বে আমাদের যে দাবি ছিল এবং এই পুলিশ কর্মকর্তাদের আমরা কালকে সারাদিন একবারও দেখিনি সরকার মহল থেকে কোনো ধরনের কোনো কথা এসছে, কিন্তু আমরা যখন প্রতিবাদ করতে এসেছি তখন পুলিশ দিয়ে কিন্তু ঠিকই হামলা হলো। কালকে যখন ওই সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠনটি স্টুডেন্টদের উপর আক্রমণ করছিল তখন পুলিশ কোথায় ছিল? তাহলে আজকে যখন সেই হামলার প্রতিবাদ করতে সাধারণ শিক্ষার্থীরা নেমেছে তখন এত ঝাঁকে ঝাঁকে পুলিশ কোত্থেকে আসলো এবং ঝাঁকে ঝাঁকে পুলিশ কি করে এরকম স্টুডেন্টদের উপরে আঘাত করে? আমাদের শিক্ষার্থীদের মাথা ফেটে গেছে, অনেকের নখ উপড়ে গেছে, হাত ভেঙে গেছে, একজনের পা পুরোটাকে মচকে গিয়েছে। ফলে এই যে অবস্থা, এর আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং ফ্যাসিবাদ যে আবার ফিরিয়ে আনতে চাইবে, পুলিশি কায়দায় হোক, কোনো উগ্রবাদী সংগঠন দিয়ে হোক, আমরা সেটার প্রতিবাদ করবো এবং আমরা রাজপথ ছাড়বো না, এই কথাই আমরা বলে আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। নতুন বাংলাদেশে ইউনূসের প্রশাসন ফেরেস্তা হয়ে গেছে। আজকে আমরা এটা দেখতে পেয়েছি। গতকালকে পুলিশের সামনে আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে স্টাম্প দিয়ে, পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যায়নি। আর আজকে আমাদের কোনো ধরনের উস্কানি ছাড়া আমরা এই গত বাংলাদেশে আমরা বারে বারে ব্যারিকেড ভেঙেছি। ব্যারিকেড ভাঙা এখানকার একটা কালচার, অথচ পুলিশ অতর্কিতভাবে যেভাবে আমাদের লাঠিচার্জ করেছে আপনারা দেখেছেন। এই অন্যায় যারা দাবি করে যে দায় দরদের রাষ্ট্র, যারা দায় দরদের কথা বলে ফ্যাসিবাদ বলে যারা গলা ফাটাই পেলেন, যারা বলেন
ফ্যাসিবাদকে আমরা বিলোপ করে দেব। তারা নিজেরাই যে ফ্যাসিবাদ লালন করেন, আজকে অন্তত আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমাদের অনেক বন্ধুরা আহত হয়েছে। আমরা এই দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে, গতকালকে রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ আজকের এই হামলা হয়েছে। আমরা এই তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিরোধ অব্যাহত রাখবো। আমরা সরকারকে বলতে চাই, হাসিনার মধ্যে একই রকম কায়দায় এই আমাদের বন্ধু ২৫০০ বন্ধুর রক্তের দাগ না শুকাতে যারা এই কর্মকাণ্ড করছে তারাও সেই পতনের দিকে যাবে, এই কথা আমরা হুঁশিয়ার সাথে বলে দিচ্ছি বন্ধুগণ। শুধু দর্শক আপনারা শুনছিলেন, আসলে দেখছিলেন আদিবাসী শিক্ষার্থীদের উপরে যে পুলিশের যে আমরা বলেছি যে গ্রাফিতিটা যেটা মুছে দেওয়া হয়েছে বই থেকে, পাঠ্যপুস্তক থেকে, সেই গ্রাফিতি মুছে দেওয়ার আমরা দাবি জানিয়েছি। আমরা এই দাবি নিয়ে আমাদের ছাত্র জনতার একটা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সেই বিক্ষোভ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকে যাচ্ছিলাম। দেখুন কি নির্লজ্জভাবে পুলিশ কোনো ধরনের উস্কানি ছাড়া আমাদের উপর লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। আমাদের প্রায় 10 জনের মতো বন্ধু তারা আহত। দেখুন বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা এখনো আমাদের মতো জাগ্রত। ওই যে গতকাল যে 15ই জানুয়ারি ছিল, সেই যে আদিবাসী বনের যে আহত হওয়ার ছবি, সেটা আমাদেরকে ভাবিয়েছে। আজকে এটা আমাদের ছাত্র জনতার এখানে প্রগতিশীল যে সংগঠন সমূহ ছিল তাদের একটা বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভে আমাদের দুটা দাবি ছিল। একটা দাবি যে গ্রাফিতি যে মুছে দেওয়া হলো সেটা প্রতিস্থাপন করা, এবং দ্বিতীয় দাবি আমাদের ছিল যে এই যে হামলার সাথে যারা জড়িত সেই জড়িতদের বিচার করা। আমরা দেখলাম কি নির্লজ্জভাবে পুলিশ, ওই যে এই পুলিশের মুরদ নাই, এই পুলিশ সিন্ডিকেট ভাঙতে পারে না, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, এই সরকার নারীর নিরাপত্তা দিতে পারে না। যা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছিলাম, এই সরকারের সমস্ত লক্ষণ আমরা দেখছি। এটা 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের যে শহীদি আত্মদান, যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বিশ্বাসঘাতকতা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা গতকাল সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ওই যে আদিবাসীদের আহত করেছে। আজকে আমরা দেখলাম তাদের যে পুলিশ বাহিনী, পেটুয়া পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীর কোনো মুরত নাই। 24-এর গণ অভ্যুত্থানের সময় দেখেছেন পুলিশ কীভাবে আমাদের ছাত্র জনতার উপর হামলা করেছে। আজকে 24-এর গণ অভ্যুত্থানের পরে এসে আমরা দেখছি যে একই কায়দায় আজকে আমাদের উপর এখানে হামলা করা হলো। আমরা দেশবাসীর কাছে বলতে চাই যে আজকে যে ছাত্র জনতার যে শত বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভে যে নির্লজ্জভাবে যে পুলিশ যারা হামলা করেছে, সেই হামলার সাথে জড়িত পুলিশ এবং এই হামলার সম্পূর্ণ দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা একটু পরেই আমরা রাজু ভাস্কর্যে যাব। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব আপনাদেরকে। আমরা আমাদের সাথে রাজু ভাস্কর্যে যাওয়ার জন্য, আমার নাম হচ্ছে আমি রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুধু দর্শক আপনারা দেখছিলেন কিন্তু আচ্ছা, যদি আপনারা আজকে যে এই বিক্ষোভ সমাবেশটা করছিলেন, আপনাদের আগে আলোচনা করা উচিত ছিল না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু সময় নেওয়া উচিত ছিল না? আপনারা তো একদিনের মাথায় এটা গিয়েছেন, এই জন্য কি সরিয়ে দিয়েছে? আচ্ছা, আপনারা একটা কথা বলুন, রাষ্ট্র কি এত অপারগ? রাষ্ট্রের কি কোনো দায়িত্বশীল জায়গা নাই? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালকে দুপুর বেলা 12টা 1টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তারা সারা দিন সময় পেয়েছে, কালকে সারা রাত সময় পেয়েছে, ইভেন তো আজকে সকালের যে প্রথম ঘন্টা, সেই ঘন্টা পর্যন্ত তারা সময় পেয়েছে। এখনো পর্যন্ত কি আমরা রাষ্ট্র কর্তৃক এর কোনো প্রতিবাদ, এর দৃষ্টান্তমূলক শাস্তির কোনো আয়োজন দেখেছি? তারা 2 জনকে গ্রেফতার করেছে, কিন্তু এই গ্রেফতার খেলা কিন্তু আমরা দেখতে চাই না। সেই পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদেরকে প্রথম রিকোয়েস্ট করা হয়েছে। কোনো রিকোয়েস্ট করা হয় না। আমরা গিয়ে ব্যারিকেড যখন ভাঙতে শুরু করেছি, আমাদের মিছিল তখন আসছে কোনো ধরনের কোনো পূর্ব উস্কানি ছাড়া, পূর্ব আলোচনা ছাড়া তারা আমাদের উপরে জলকামান নিক্ষেপ করেছে। আমরা দেখেছি কোনো ধরনের আলোচনার আহ্বান আমাদের তো করাই হয়নি, উল্টো আমাদের সাথে অতর্কিতভাবেই কিন্তু তারা জলকামান নিক্ষেপ করেছে, টিয়ার গ্যাস বেড়েছে, লাঠিচার্জ করতে শুরু করেছে। ফলে এটা যদি তারা কোনোভাবে বলতে চায় এটা হচ্ছে রাষ্ট্রের সাথে প্রতারণা। এই শিক্ষার্থীরা যারা এখানে ছিল তারা তো জানে যে তারা কি করেছে। কোনো ধরনের পূর্ব উস্কানি ছাড়া, কোনো আলোচনা ছাড়া আমরা কোনো ধরনের উস্কানিও তাদের দেইনি। সাধারণভাবে তারা ব্যারিকেড দিয়েছে, আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি, যে চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ মিছিলে করা হয়। তাহলে তারা কিভাবে এরকম টিয়ার গ্যাস, বোঝাই যাচ্ছে যে তারা জলকামান নিয়ে প্রস্তুত ছিল। আমরা আসা মাত্রই তারা আমাদের উপর নিক্ষেপ করবে, এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা, এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই। এবং যারা কালকে উগ্রবাদী সংগঠন ছিল তাদের তো বিচার চাই। এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং
যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি, তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি, তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে। তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আপনারা গতকালকে কোনো প্রতিনিধি পাঠাননি এই বিষয়ে যে আজকে আপনারা যাবেন এখানে? আচ্ছা, প্রতিনিধি পাঠানোর তো এখানে ব্যাপার নাই, রাষ্ট্রের কাছে সবকিছু ওপেন। বিচার করবেন উনি, তাহলে বিচার করবেন। তার আসিফ নজরুল তো একা সবকিছু না, এই রাষ্ট্রের তো একটা একটা কি বলে প্রক্রিয়া আছে, তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে। তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না? যে কারোর তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা? তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল? আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম না? নিশ্চয়ই। তাহলে তাদের এরূপ ভূমিকা কি, কিসের কারণে? এটা আমরা জবাব চাই, একদম সুনির্দিষ্ট। আপনাদের কয়জন আহত হয়েছেন? আমাদের প্রায় একজনের মাথা ফেটেছে, একজনের পা পুরোপুরি ভেঙে গেছে এবং অনেকের নখ উপড়ে গেছে, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, নানানভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে আমরা বলছি যে এই যে এতগুলো মানুষকে আঘাত করা হলো, এরও আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা হয়তো আমাদের অতি শীঘ্রই হয়তো আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা রাজু ভাস্কর্যে হয়তো অবস্থান কর্মসূচি করতে পারি, কারণ একটা কর্মসূচি ছিল আপনাদের। এখন তো আসলে নতুন পরিস্থিতি তৈরি হলো, আমরা তো আর এক্সপেক্ট করিনি যে এই ধরনের কাজ আসলে পুলিশ করতে পারে। ফলে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেবো আমাদের কর্মসূচি। কালকে আপনারা যখন রাজু ভাস্কর্যে একটা চেষ্টা করলেন, সমাবেশ করার চেষ্টা করলেন, তখন আপনারা বাধা দিচ্ছে এবং ওখান থেকে চলে যাওয়ার জন্য বললো সরাসরি। তারপর আপনারা চলে গেলেন কালকে বিকেলে। আচ্ছা, হ্যাঁ। কিন্তু তারপরে আজকে যেহেতু আবার আপনারা নামলেন এবং পুলিশ আপনাদের লাঠি চার্জ করলেন, আপনাদের কি এটা মাথায় ছিল না? যেহেতু কালকে আপনাদেরকে বললো যে আপনারা এখানে সমাবেশ করতে পারবেন না। কেন পারবো না আমাকে বলেন? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেন কেউ সভা সমাবেশ করতে পারবে না? এটা কি বললেই আমাদের শুনতে হবে এমন ব্যাপার? এরপরে যদি তারপরে কোনো তারা সত্যিকার অর্থে কোনো ভূমিকা পালন করতো তাইলে একটা ব্যাপার ছিল, কিন্তু তারা তো কোনো ভূমিকা পালন করে নাই। আমি তো বললাম যে এতগুলো সময় ধরে তারা অপেক্ষা করেছে, কালকে সারাদিন সময় পেয়েছে, রাত সময় পেয়েছে এবং আজকের প্রথম ঘন্টা পর্যন্ত কিন্তু তারা সময় পেয়েছে। তাহলে তাদের সমস্যাটা কি? এই হলো ব্যাপার। আমি ইডেন মহিলা কলেজে পড়ি, সমাজকর্ম সাবজেক্টে 4th ইয়ার। নাম কি? আমার নাম সুমাইয়া আক্তার।